আমি ডিজিটাল মা, আমার এসব করা চলবে না। জান, আমি লিমু, এটা আমার নিউ নম্বর। আগের নম্বরে ভুলেও কল দিবা না, ওটা মায়ের কাছে। ওই নম্বর ব্লক লিস্টে দাও। ও লিমুর আব্বা, খাড়াও, তুমি ভুল ভাবতেছো। দুনিয়ার সব মধুই ভেজাল, তুমিই আসল, আসল, আসল। রোজ রাতেই আমি টের পাই আমার বড় মেয়ে রাতে পুনুর পুনুর করে ফোনে কথা বলে। আমি ওর রুমে গেলেই একেবারে চুপ হয়ে ঘুমের ভান ধরে ব্যাঙের মতন পড়ে থাকে। আমি ওর মা, আমিও এমন করে ওর বাপের সাথে প্রেম করতাম। তখন ফোন ছিল না, রাতে চিঠি আদান প্রদান করতাম। আব্বারে দেখলে আমিও ব্যাঙ মরার মতন পড়ে থাকতাম। ভাবলাম আমার কিছু একটা করতে হবে। আমার আব্বা কলেজ যাওয়া অফ করে দিয়েছিল, তাই আমি পালিয়ে এসেছিলাম। কিন্তু আমি ডিজিটাল মা, আমার এসব করা চলবে না। টেকনিক করে মেয়ে যখন ওয়াশরুমে গেল আর ওর ফোনখানা নিয়ে দেখি রিসিভ কল ভর্তি হয়ে আছে একটি নম্বর, আর তা জান নামে সেভ করা। সুন্দরভাবে ওই নম্বর টুকে নিলাম। ব্যাস, রান্নাঘরে গিয়ে ওই নম্বরে মেসেজ দিলাম, জান, আমি লিমু, এটা আমার নিউ নম্বর। আগের নম্বরে ভুলেও কল দিবা না, ওটা মায়ের কাছে। ওই নম্বর ব্লক লিস্টে দাও। এখন থেকে মেসেজিং করব। মা টের পেয়েছে সব, তাই কিছুদিন কথা বলা যাবে না। ওপাশ থেকে টুং করে ফিরতি মেসেজ, আচ্ছা জান, কি করছো সোনা? মনে মনে ভাবি তোরে একবার হাতের নাগালে পাই, সোনা পুড়ে তামা বানাবো। আমি মেসেজ দিলাম, কিছু না জান, মন খারাপ। এভাবেই আমাদের মেসেজিং চলতেই রইল। 5 দিনের মাথায় আমি ভোর রাতেও বারান্দায় গিয়ে মেসেজিং করি। আমার বরমহাশয় ইদানিং আমার দিকে কেমন সন্দেহ দৃষ্টিতে তাকায়। তাতে কিছুই আসে যায় না, আমার মেয়ের লাইফ আগে। আমি অনেক দিন মেসেজিং করলে আমার মেয়ে ওদিক থেকে ওই ছেলেকে ভুলে যাবে। ইদানিং আমার মেয়েকেও মন মরা দেখি, নম্বর ব্লক লিস্টে দিয়েছে কিনা। যাক, অবশেষে আমি ভাবলাম আমি সেই ছেলের সাথে দেখা করি, ওকে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসবো, তাহলেই সাকসেস। সাজুগুজু করছি, মন বেশ ফুরফুরা লাগছে। আজ সেই বেয়াদবকে চরম ধলাই দিব। আমার বরমশাই পেপার পড়া বাদ দিয়ে আমায় আর চোখে দেখছে আর জিজ্ঞেস করছে, কি কই যাও? ওকে বললে ও ব্যাপারটা নিয়ে হাইপার হবে, তাই বললাম বাজারে কিছু কেনার আছে। এ বিকেল বেলা? মধু নাই বাসায়, তুমি তো জানো সকালে খালি পেটে আমি মধু খাই। ডায়েটে আছি তো। বাসা থেকে নেমে পার্কে গিয়ে দাঁড়িয়ে আছি। অল্প বয়সী কাউকেই দেখছি না, কিন্তু আমার বরের চেয়েও বয়স্ক লোক আমার পাশে ঘুরঘুর করছে। ফোনটা হাতে নিয়ে আবার মেসেজ দিলাম, কই তুমি? ওপাশ থেকে মেসেজ না দিয়েই কল দিল। আমি রিসিভ করে চুপ করে আছি। কি অদ্ভুত, আমার পাশে দাঁড়ানো লোকটির কানেও ফোন, আর আমার দিকে শকুনের মতন তাকিয়ে আছে। আমি কেটে দিয়ে আবার কল দিলাম। আমি আরও শিহরিত হলাম। ফোন বাজছে ওই লোকের হাতের টল। রেগে গিয়ে বললাম, আপনিই সেই মানুষ? ছি, মেয়ের বয়সী একজনের সাথে প্রেম করতে লজ্জা লাগে না? আবার তারে জান শোনা ডাকেন। লোকটি তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে, বদমাস মহিলা, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আর এখন বাচ্চা বয়সী ছেলেকে বিরক্ত করেন। ঝগড়ার এক পর্যায়ে জানতে পারলাম আমার মেয়ে ওই লোকের ছেলের সাথে প্রেম করে। তিনি তার ছেলের ফোন নিয়ে গেছিল, আর আমি এতদিন তার ছেলে ভেবে তার সাথেই প্রেমালাপ করেছিলাম। দুজনেই এক পর্যায়ে হাসতে হাসতে মরার উপক্রম হয়েছে। 2 ব্যর্থ গোয়েন্দাই এক পর্যায়ে কফি শপে বসলাম। নিজের কর্মকাণ্ডের জন্য সরিয়ে বললাম। তিনিও বললেন। ভাবলাম বেয়াই হিসাবে ছেলের বাবা মন্দ না। হেসে হেসে বললাম, ছেলের ফোনটা বাসায় গিয়ে ছেলেকে দিয়ে দিয়েন, আমার মেয়ে খুবই মনমরা হয়ে আছে। আগে মেসেজগুলো মুছেনি,
তা না হলে এমন প্রেমালাপ দেখলে মামলা খেয়ে যাবো তো। আমি হেসে কুটি কুটি হয়ে কফির মগে চুমুর দিব, তখনই দেখছি আমার দিকে রাক্ষসের মতন তাকিয়ে আছে লিমুর বাবা। বাহ বাহ অর্জু বাহ। এ কি, তুমি এখানে? আমি না আসলে তো এমন রঙ্গ দেখতেই পেতাম না। এই কি বলো, ভুল ভাবছো তুমি আমায়। ছি, এত নিস তুমি। এখন তো আমি তেতা হয়ে গেছি। আর এই বেটা মধু, তাই তো ঘুমোর মধু খেতে এসছে। খাও মধু খাও। আমি পিছন পিছন ছুটছি। বেয়াই মশাই বলে উঠল, ঘাবড়াবেন না সোনা। থুক। আপা আমি আছি অলওয়েজ আপনার পাশে। রেগে বললাম, চুপ কর টাগলা বেটা, মেয়ের প্রেম ভাঙতে গিয়া আমার সংসারই ভাঙার উপক্রম হয়েছে। ও লিমুর আব্বা খাড়াও, তুমি ভুল ভাবতেছো। দুনিয়ার সব মধুই ভেজাল, তুমিই আসল, আসল, আসল।